গবেষণা করতে করতে সারা পৃথিবী কত এগিয়ে গেছে। আজ আর আপনার আমার মতো হয়ে নাই, সারা পৃথিবী এগিয়ে গেছে। আর এই কোরআন নিয়ে যত গবেষণা অমুসলিমরা করছে, ততটা গবেষণা মুসলিমরা করতে পারে না। আল্লাহ পাক বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এটা প্রকাশ্য, এটা জ্বলন্ত একটা মুজিজা, জ্বলন্ত একটা দৃষ্টান্ত, জ্বলন্ত একটা গাইড বুক, যা সমস্ত মানুষের কাজে আসবে। যারা একে নিয়ে গবেষণা চালাবে তাদের কাজেই আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আপনার আমাদের এই জায়গাগুলো হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের রাস্তা। আপনার মাথার উপর দিয়ে আমার মাথার উপর দিয়ে কত জাহাজ চলাচল করে। এই জ্ঞান কোথায় পেল যে জাহাজ উড়বে? লোহার যন্ত্র আর ওকে তেলের জ্বালানি দিয়ে জাহাজটা উড়ে বেড়াচ্ছে হাওয়াতে। মানুষ সফর করছে, এটা কার উপকারের জন্য? গরু বাছুর যায় না, মানুষই এতে চলাফেরা করে মানুষের উপকারের জন্য। এর আগে আমি বলেছিলাম যে সমস্ত তোমাদের জন্য এই প্লেনকে তৈরি করেছে। প্লেনটা চড়ছে কে? মানুষেরা। এক জায়গা অন্য জায়গায় যাবে শর্ট টাইমে, এই জন্যে আল্লাহ পাক একটা সুবিধা দিয়ে দিয়েছেন। এ তৈরি করলো কি করে? এর গবেষণা নিল কোত্থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম সূরাতে নবীজির ভ্রমণের কথা বলেছেন। যা বোরাক নামক যানবাহন একটা জীবের মতো, ঘোড়ার চাইতে ছোট আর গাধার চাইতে বড়, যাতে চড়ে আল্লাহর নবী যেখানে 6 মাসের রাস্তা এক রাত্রিতে ভ্রমণ করে চলে আসলেন। তারপরে যেখানে আকাশ 500 কোটি বর্গ মাইল জমিন থেকে এইরকম 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে গিয়ে পৌঁছে গেলেন মেরাজের রাত্রিতে। সেই যানবাহন কি করে গেলেন? এবার লোকেরা গবেষণা করতে লাগলো, যারা চিন্তাবিদ লোক, গবেষণা করতে 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 যে আল্লাহ যখন এইরকম একটা যানবাহন উড়াতে পারে, এত গতিবেগে চালাতে পারে, তাহলে নিশ্চয়ের কোন জায়গাতে লিক আছে, পাওয়া যাবে, রাস্তা আছে। এই গবেষণা করতে করতে তারা কোরআনকে মন্থন করে আজ কত কি তৈরি করলো। জেট বিমান তৈরি করলো, এই করলো, ওই করলো, পারমাণু বোমা তৈরি করলো, মিসাইল তৈরি করলো, যা তার মানে শব্দের চাইতে 13 গুণ, 14 গুণ, 15 গুণ বেশি দ্রুত বেগে যেতে পারে। ঘন্টাতে 10,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার চলতে পারে। এই দুর্গতি চলা এরা যন্ত্র আবিষ্কার করে দিল। কি করে করলো? রিসার্চ করেছে তারা, ছোট ছোট জিনিসকে নিয়ে নিয়ে রিসার্চ করেছে। এই করতে 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 তারা কোথায় থেকে কোথায় চলে গেছে। আর আমরা বসে আছি শুধু, আমাদের গবেষণা করার ওকাত নাই। এর জন্য একটা অর্থের দরকার আছে। কোন জিনিস আপনি যেটাকে যাঞ্চ করবেন বা তৈরি করবেন, ওর জন্য কোটি কোটি টাকার দরকার আছে। আপনাকে পয়সার দরকার আছে, জ্ঞানের দরকার আছে, জনের দরকার আছে, মনের দরকার আছে। কোনো একটা দিক থাকলে চলবে না, সব দিক থেকে যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে সমস্ত জিনিসগুলা খুলে খুলে দেখা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ বলেছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। রমজান প্রসঙ্গে বলতে গিয়ে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকজনকে ছুট দিয়েছেন, তাহলে সবারই জন্য নয়। আল্লাহ পাক বলেন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে সমস্ত লোকেরা রমজান মাস পাবে, রোজা রাখতে তো হবেই, কিন্তু তোমাদের মধ্যে যারা বেমারি মানুষ, রোজা রাখলে বেমারটা বেড়ে যাবে, বয়স্ক মানুষ পারবে না, কিংবা যারা সফর করবে দিল্লি, বোম্বাই, আরো দূরের সফর হবে, হয়তো সে সফরে খানা পানি ঠিকভাবে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুম করেনি, আল্লাহ সহলিয়াত করে দিয়েছে। আল্লাহ বললেন, আল্লাহ বলছেন বান্দারে তুমি রোজাটা সেই মাসে কাজা করে দাও, আর অন্য মাসে গণনা করে পুরা করে নাও। আল্লাহ ইন্দে বলতো মর নাহিন বাঁচ, রোজা রাখতেই হবে। তাহলে এটা হয়তো জুলুম, কিন্তু আল্লাহ এটা করেনি। আল্লাহ ওই মানে ছুট দিয়েছেন, যারা সফর করবেন তারা রোজা কাজা করে নাও, টাইম টেবিলে খানা পানি পাবে না,
পাবে কি পাবে না, যদি পারে তো ভালো কথা, না পারলে অসুবিধা নেই, ছেড়ে দিতে হবে। আর যারা বেমারি মানুষ তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুত তুআমু মিসকিনিন, যে সমস্ত লোকেরা ইউতিকুনার তাফসীরে এসেছে আই লা ইউতিকুনা, তার মানে যারা তাকাত রাখে না, রোজা রাখার মতো ক্ষমতা নাই, বেমারি, এমন বেমারি, বয়স্ক মানুষ, কমজোর মানুষ, তো ওকে বলা হয়েছে যে তুমি একটা রোজার বদলাতে একটা মিসকিনকে খানা খাইয়ে দিও, তোমার রোজাটা পুরো হয়ে যাবে। রোজা যদি নিজে রাখতে পারলে সব চাইতে ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তোমার ফরজ রোজা তুমি যদি নিজেই রাখতে পারো তাহলে এটা তোমার জন্য বেস্ট, সব চাইতে ভালো, তুমি এর জন্য পূর্ণ সওয়াব পাবে। এই রকম করে আল্লাহ ছুট দিয়েছেন এবং আপনাকে আমাকে বড় নিয়ামত দান করেছেন। এমন পর্যন্ত আল্লাহ পাকের নবী বলেছেন যারা দুগ্ধ পান করা বাচ্চার মা, ছোট বাচ্চার মা, সেও রোজা কাজা করে নেবে, তার বাচ্চাকে যদি কষ্ট না হয় তবে, কষ্ট হলে আর কষ্ট না হয় তো রোজা রাখবে। তারপরে বলা হয়েছে যে মা গর্ভধারণ করে আছে, পেটে বাচ্চা আছে, হয়তো রোজা রাখা তার জন্য ভারী হচ্ছে, সেও রোজাকে কাজা করে নিতে পারে, অন্য মাসে পুরা করে নেবে। এই রকম বলা হয়েছে, এগুলাকে বেমারির মধ্যে গুনতি করা হয়েছে। আল্লাহ ছুট দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফামান শাহাদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, যারা রমজান মাস পাবে তারা অবশ্যই অবশ্যই রোজা রাখবে। তারপরে আল্লাহ পাক বলেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আবার রিপ্লাই করে কথাটা নিয়ে আসে এক জায়গায়, আগে বলা হয়েছে, আবার বলা হলো যারা রমজান মাস পাবে তাদেরকে রোজা রাখতেই হবে। তারপরে আল্লাহ বললেন যারা বেমারি মানুষ আর যারা সব মুসাফির মানুষ তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হলো, ওরা রোজা রাখবে না, ওরা রোজাকে কাজা করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করেন বান্দাদের সাথে, বান্দীদের সাথে আসানি সহলিয়াতের। আল্লাহ মুশকিল চান না, আসান চান। কেন? আল্লাহ বলছেন আমার তারা যেন বড়াই বর্ণনা করবে আর আমার প্রশংসা করতে পারবে, করুক, আমার হামদসানা করবে এবং আমার হুকুমটা তারা পালন করতে পারবে। এই বলে আমি তাদের সাথে আমি সব সময় আসানি চাই, মুশকিল চাই না, কঠিন চাইছি না, আমি তার সহজ করে দিই, কোনোদিন ভারী করতে চাইছি না। আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর বাসনা কামনা যে আমার বান্দারা আমার প্রশংসা করুক, আমার হুকুম মানুক। এবার আপনারাকে যদি বলি, দেখেন আজকে সভাতে যত কটা লোক আছেন 10,000 করে টাকা দেন এক একটা লোক। যদি বলে দিয়ে কথা 10,000 করে টাকা দিতে হবে, নাহলে চেয়ারে বসেছেন কেন? আপনার মাথা পাড়াগুলো মাথায় চড়ে নিবে, বলছে বাপরে বাপরে লাঠে মাঠে উড়ে যায়, 10,000 টাকা করে টাকা চাহে, 10,000 এটা সম্ভব? শেষখানে দন বলে দেবে একটাও দিতে পারবে না, রাগে বলবে একটাও দেবো না। এখন যদি আপনাকে বলা হয় 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 দেন, 5000 দেন, যে যেরকম আছে সেরকম দেন, তাহলে আপনারা কথাটাতে সেন্টিমেন্টাল নেবেন না, আপনার ব্রেনে হিট করবে না। আর যদি এক চাটিয়া বলা হয় 10,000 করে টাকা দিতে হবে, আপনার মাথা করবে যাবে, সবাই করে চল উঠো খেতে তার সাথে মনে হয় যে সব খেতে পেলে নাকি না, তো এরকম হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন, এই জন্য বলছেন যদি আমি বলে দিই তুমি মরো আর বাঁচো রোজা করতেই হবে, হতে পারে আমার বান্দা আমার কথাটা মানবে না। তো আল্লাহর কথা যদি বান্দা না মানে তাহলে আল্লাহর যে একত্ববাদ, আল্লাহ যে সারা পৃথিবীর সবারই মালিক, আল্লাহ যে সবার চাইতে বড়, আল্লাহ যে সমস্ত ক্ষমতাবান, তাহলে যদি বান্দা না মানতে পারে তাহলে কি আল্লাহর ইজ্জত হলো, সম্মান হলো? এই জন্য আল্লাহ বলছে বান্দারে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ চাইছেন যাতে আমার বান্দারা বান্দিরা
আমার হুকুম মানতে পারে, এই জন্য আমি তাদের সহলিয়াত করে দিয়েছি, মুশকিল করিনি, আসান করেছি, কঠিন করিনি, সহজ করেছি, কট্টরপন্থী হয়ে যায়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতগুলা কথা, আরো কথা। এই মাসটা কত দামি মাস! এই চাঁদে অবতীর্ণ হইল কোরআন, তাওরাত, ইনজিল আর জুবুর ফুরকান। রমজানের রোজাকে যে ইনকার করিবে, শাস্ত্রের বিধানে সেও কাফের হইবে। রমজান মাসকে যদি কেউ ইনকার করে দেয়, সমস্ত মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুআররিখিন লিখেছেন যে যদি কেউ বলে রমজান মাস ফরজ নয়, জানি না, ওগুলো কিছু মানতে পারবো না, তাহলে জেনে নিন লোকটা হলো কাফের, সে মুসলমান নয়, ওর মুসলমানের কোনো কিছু নাই। ওতে টোটাল ইনকারকারীকে, নামাজের ইনকারকারী, রোজার ইনকারকারী, ওকে কাফের গণতি করা হয়েছে, ও মুসলমান নয়। কেন? ও মানতে পারে না, করতে পারে না, আলাদা কথা, কিন্তু এরকম যদি বলে দেয় যে না রোজা, রমজান মাসে রোজা ফরজ নেই, মানি না, তাহলে কাফের হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাওরাত, ইনজিল, জুবুর, ফুরকান সমস্ত কিতাবগুলো এই মাসে অবতরণ করেছেন। এই চাঁদে খোলা যায় যত স্বর্গদ্বার, আর বন্ধ হয়ে যায় নরকের দ্বার। অন্য মাসে সব যা আছে তাই হচ্ছে, কিন্তু এই মাসটা এমন একটা মাস, রমজান মাস আগা দিকে যেটা আসছে, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আর ফেরেশতা আসে আর বলে, কে গো, ভালাইয়ের কাজের দিকে যাচ্ছ, নেক আমল করতে যাচ্ছ, চলো 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 চলো, জলদি করো, ভালো আমলের জন্য জলদি করো। কোন আল্লাহর বান্দা কাঁদছে, কোন আল্লাহর বান্দা ডাকছে, কে রোজা রাখছে, কে রাখেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর দরবারে রোজাদারের মুখের যে গন্ধটা, সন্ধ্যার সময় মুখ যেন লেট লেট করছে, ছুপ আসছে না, মুখে থুক আসছে না, এইরকম শুকনো আর একটা যেন কি গন্ধ বা একটা সেন্ট আছে, এই গন্ধ বা সেন্ট আল্লাহর দরবারে এত পছন্দনীয়। আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহর কাছে মুশকে আম্বার সব চাইতে দামি আতর যেটা, ওর চাইতেও বেশি পছন্দনীয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানার জন্য আল্লাহ সেই দিন ফেরেশতাকে ডেকে বলে, আপনাকে আমাকে নিয়ে গর্ব করে বলেছিলেন, ওরে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেদিন আদমকে তৈরি করেন সেদিনের কথা আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। এই কথা যে বলেছিলেন, যখন আপনি আমি ইফতারি নিয়ে 10 মিনিট আগে যখন ইফতার করার জন্য বসে যাই খানা পানি নিয়ে, আর ঘড়ির দিকে দেখি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট সময় আছে, 1 মিনিট ওই করতে করতে যখন সময় হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় হাজের হাজ ফেরেশতাকে ডেকে দেখান, ওরে আমার ফেরেশতারা, এই মাখলুক তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে আমাকে, আর তোমরা দেখো ওর হাতে শক্তি আছে, মুখে তুলে দিতে পারে, দাঁতে শক্তি আছে, চিবাতে পারে, সামনে খাবার আছে যাওয়ার প্রয়োজনীয়, অথচ সময়ের দিকে দেখে আমার কথা মতো মোতাবেক, আমার নবীর ফর্মুলা অনুপাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে, হাতের শক্তিতে হাত লাগাই না, মুখের দাঁতের শক্তিতে দাঁত লাগাই না, এই খানা নিয়ে বসে আছে রে ফেরেশতারা, দেখ এই বান্দাকে কি করা উচিত। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তুমি যা পারো তাই করো। বলে, আমার বান্দাদেরকে আমি অগণন নেকি দিলাম এবং তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন আপনি কাজে আসবেন যেদিন এইরকম ফর্মুলা মেনে নেবেন। তাই কই বললেন, এই চাঁদে খোলা যায় যত স্বর্গদ্বার, আর বন্ধ হয়ে যায় নরকের দ্বার, যাই রহমতের দ্বার এ চাঁদে খুলিয়া, কোলে তো বাপ যাই মর্জিত হইয়া, কোলে ত্যাগ দিনে নারী প্রেম পানাহার, ফেরেশতা দিগের তুল্য হয় রোজাদার। রোজার অবস্থাতে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না,
এটা হারাম। এবার যদি কেউ করে দেয়, এমনও কোন লোক অবুঝ লোক